আপনারা কি খুঁজছেন এমন একটি ফোন যেটি হবে একদিকে সুপার স্লিম, অন্যদিকে দারুণ পারফরম্যান্স ও লেটেস্ট ফিচার সমৃদ্ধ? তাহলে প্রস্তুত থাকুন, কারণ টেকনো পোভা স্লিম 2025-এ আসছে একেবারে নতুন চমক নিয়ে। এখানে থাকছে 6.74 ইঞ্চির অ্যামোলেড, 144 হার্টজের ডিসপ্লে এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা, অ্যান্ড্রয়েড 15, 160 এমএএইচের ব্যাটারি আর 45 ওয়াটের ফাস্ট চার্জিং। তাহলে কি এই ফোনটি আপনার পরবর্তী স্মার্টফোন হতে পারে? ভিডিওটি দেখুন, আমরা আজ সবকিছু জানাবো, ভালো দিক, খারাপ দিক আর বাংলাদেশের আনুমানিক দাম পর্যন্ত। সো প্রথমে যদি কথা বলি ফোনটির ডিজাইন নিয়ে, টেকনো পোভা স্লিম আসছে খুবই স্লিম ডিজাইন নিয়ে, মাত্র 6mm থিকনেস আর ওজন মাত্র 156 গ্রাম। ফোনটি দেখতে অনেক প্রিমিয়াম ও হ্যান্ডি, হাতে ধরে রাখলেও অনেক কমফোর্টেবল লাগবে। আরেকটি বিশেষ দিক হলো এটি IP64 এর সার্টিফাইড, মানে পানি বা ধুলো থেকে কিছুটা প্রোটেকশন দিবে। এছাড়া ব্যাক সাইডে আছে স্ট্যাটাস লাইট এলইডি, যেটা ফোনটিকে আরও আলাদা করে তুলেছে। এবার আসি ডিসপ্লেতে। এখানে রয়েছে 6.78 ইঞ্চি অ্যামোলেড প্যানেল, রিফ্রেশ রেট হিসেবে থাকছে 144 হার্টজের, গেমিং ও স্ক্রলিং এক্সপিরিয়েন্স হবে অনেক স্মুথ। রেজুলেশন হিসেবে থাকছে 1224x720 পিকচার, আর ব্রাইটনেস পিক পর্যন্ত যেতে পারে 4500 নিটস, তাই বাইরের রোদেও ডিসপ্লেতে দেখতে কোনো সমস্যাই হবে না। সাথে থাকছে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। পারফরমেন্সের দিক নিয়ে যদি কথা বলি, তাহলে এখানে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 4400, যা 6nm এর একটি চিপসেট, অক্টাকোর সিপিইউ এর সাথে মেইলি G57 জিপিইউ, মানে মিড রেঞ্জ পারফরমেন্স পাওয়া যাবে। গেমিংয়ে হেভি গেম ভালোভাবে চালানো যাবে, তবে আলট্রা হাই সেটিংসে কিছুটা সীমাবদ্ধতা আসতে পারে। ফোনটি চলছে অ্যান্ড্রয়েড 15 উইথ HiOS 15, তাই নতুন সব ফিচার্স ব্যবহার করতে পারবেন এই ডিভাইসটি দিয়ে। ক্যামেরার দিক থেকে এই ফোনের মেন ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের ওয়াইড, সাথে এলইডি ফ্ল্যাশ। ভিডিও রেকর্ডিং করা যাবে 4K 30fps বা 1080 30fps এ। সেলফি ক্যামেরা রয়েছে 13 মেগাপিক্সেলের ওয়াইড, ভিডিও কল বা সেলফির জন্য যথেষ্ট ভালো। তবে ক্যামেরা সেকশনে আলট্রা ওয়াইড লেন্স বা টেলিফোটো নেই, এটা অনেকের কাছে মাইনাস পয়েন্ট হতে পারে। ব্যাটারি পার্ট হিসেবে থাকছে বেশ আকর্ষণীয় একটা দিক, 5160 mAh এর লাইফো ব্যাটারি এবং সাথে থাকছে 4500 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। তাছাড়া 10 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে, মানে অন্য ডিভাইসও চার্জ দিতে পারবেন। একবার ফুল চার্জে নর্মাল ইউজে অনায়াসে একদিন প্লাস ব্যাকআপ পাবেন। কানেক্টিভিটির দিক থেকে ফোনে 5G সাপোর্ট থাকবে, ডুয়াল সিম অপশন, জিপিএস, গ্লোনাস, গলিলিও, ভিডিএস এবং USB Type-C পোর্টের অপশনও অ্যাভেলেবল রয়েছে। তবে 3.5mm এর অডিও জ্যাক নেই। এছাড়া NFC ও FM রেডিও সম্পর্কে এখনও কোনো কিছু বলা হয়নি। ফোনটির ভালো দিকের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে, 144 হার্টজের রিফ্রেশ রেট, সুপার স্লিম লাইটওয়েট ডিজাইন, গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, সাথে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং 5160 mAh ব্যাটারি প্লাস 45 ওয়াটের ফাস্ট চার্জিং, অ্যান্ড্রয়েড 15 উইথ HiOS 15। খারাপ দিকের মধ্যে ফোনটিতে কোনো 3.5mm হেডফোন জ্যাক নেই, আলট্রা ওয়াইড বা টেলিফোটো ক্যামেরা নেই, সেন্সর সম্পর্কিত ডিটেলস আনঅফিসিয়াল এবং NFC FM রেডিও সম্পর্কেও কনফার্মেশন দেওয়া হয়নি। এই ফোনটি 2025 সালের সেপ্টেম্বর মাসে ঘোষণা করা হয়েছে। 2025 সালে Q4 বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফোনটির দাম এখনও অফিসিয়ালি জানানো হয়নি, তবে আশা করা হচ্ছে 128GB এবং 256GB দুইটি ভেরিয়েন্ট পাওয়া যাবে। বাংলাদেশের প্রাইস আসতে পারে 35 থেকে 40 হাজার টাকার মধ্যে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ফুল রিভিউ টেকনো পোভা স্লিম নিয়ে। আমার মতে ফোনটির ডিজাইন, ডিসপ্লে ও ব্যাটারির দিক থেকে এক্সিলেন্ট, তবে ক্যামেরা ও হেডফোন জ্যাকের জায়গায় কমতি রয়ে গেছে। তবে প্রাইসের উপরে নির্ভর করে এটি মার্কেটে কতটা জনপ্রিয় হবে। আপনারা কি মনে করেন এই ফোনটি কেমন হবে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।